আপনি কি নখকুনি সমস্যায় ভুগছেন? এখন থেকে আর কোনো সমস্যা নেই, ঘরোয়া এই টোটকাটি ব্যবহার করুন। বহু বছরের পুরনো নখকুনিও এক রাতেই সেরে যাবে। আপনার কোনো কষ্ট হবে না। নখকুনি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় নখের কোনায় ময়লা প্রবেশ করে হতে পারে, অনেক সময় নখ বেড়ে হতে পারে, বা কোনো কারণে কিন্তু নখকুনি হতে পারে। তো যে ধরনের নখকুনি হোক না কেন, আপনি ঘরোয়া উপায়ে এভাবে সেরে নিতে পারবেন এক রাতেই। বহু বছরের পুরনো, 50 বছরের পুরনো নখকুনি কিন্তু এভাবে সেরে যাবে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখা যাক আমি এই নখকুনির যে ঘরোয়া টোটকাটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি কিভাবে তৈরি করেছি। তার আগে বলে রাখি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন এখানে নিয়েছি আমি আলুটা ভালো করে ছুলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এবারে নিয়েছি একটি স্টিলের বাটি এবং একটি গ্রেটার। আর স্টিলের বাটি কিন্তু ব্যবহার করতে হবে, অন্য সিরামিকের বাটি ব্যবহার করলে কিন্তু চলবে না। এবারে আমি গ্রেটারের সাহায্যে আলুটা এভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে পুরো আলুটা লাগবে না, আমি কিছুটা আলু গ্রেট করে নিচ্ছি। যদি আপনাদের অনেকগুলো নখে হয় সেক্ষেত্রে আলুর পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 2 আঙ্গুলে অথবা 3 আঙ্গুলে হলে যতটুকু প্রয়োজন সে পরিমাণ করে নিচ্ছি আন্দাজ করে। তো আমি এখানে কিছুটা আলু এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। তো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করছি। দেখুন এভাবে গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের সবার ঘরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে রসুন। এখানে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হবে না, সবই ঘরোয়া জিনিস। আর যে ঘরোয়া জিনিসগুলো আমাদের কিন্তু এই সমস্যা সারাতে 100% কার্যকরী, সেগুলো আমি ব্যবহার করছি। এখানে দিয়েছি আমি রসুন। এখানে বড় সাইজের 1 কোয়া রসুন নিয়েছি। যদি ছোট সাইজের রসুন হয় তাহলে আপনারা 3 কোয়া ব্যবহার করবেন। যেহেতু বড় রসুন আমি 1 কোয়া নিয়ে নিচ্ছি, আর এটাও গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলেও কিন্তু পেস্ট করে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আলু গ্রেট করে নিয়েছি, তো আমি রসুনটাও এভাবে গ্রেট করে নিচ্ছি। আর ছোট গ্রেটারের যে ছিদ্রগুলো আছে সেটা দিয়ে করবেন, তাহলে কিন্তু উপকারটাও বেশি পাবেন, সুবিধাটাও বেশি হবে। এবারে আমি 2টি উপকরণ এখানে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন খাঁটি ঘি ব্যবহার করা। ঘি কিন্তু যে কোনো ক্ষত শুকাতে সাহায্য করে, তাই এখানে আমি 1/2 চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারেন, তবে যদি ঘি থাকে অবশ্যই ঘিটাই দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণে হলুদও কিন্তু একটু অ্যান্টিবায়োটিক, হলুদ অবশ্যই দিতে হবে। তো দেখুন আমি সামান্য পরিমাণে হলুদ এখানে দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি 4টি উপকরণ দিয়েছি। এই 4টি উপকরণ ভালো করে মিশিয়ে নিব, আর খুব ভালো করে মেশাতে হবে। আপনি যত ভালো করে মেশাতে পারবেন তত উপকারটাও বেশি পাবেন। তো আমি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটা কি করব বন্ধুরা, দেখতে থাকুন। এটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখতে থাকেন তাহলে এর উপকারটা আপনারা বেশি পাবেন, কেননা আমি এখানে ডিটেলসে সব কিছু বলে দিব কিভাবে কি করবেন। তো দেখুন আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এবং মিশিয়ে নেওয়ার পরে আমি এটা এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি একটি কাচের বাটি। আপনারা অন্য বাটিও নিতে পারেন, তবে আগেরটা কিন্তু স্টিলের বাটি ব্যবহার করতে হবে। এবারে আমি এখানে কাচের বাটির ভিতরে উষ্ণ গরম পানি কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কি করব, এই পানিটা জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। কোনো কিছু ইউজ করার আগে অবশ্যই সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার জন্য অবশ্যই উষ্ণ গরম পানি আর লবণের কোনো জুড়ি নেই। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম পানি আর লবণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি তুলা। আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। সুতি কোনো পরিষ্কার কাপড় নিয়ে নেবেন অথবা তুলা নিয়ে নেবেন। নেওয়ার পরে এই উষ্ণ গরম পানির ভেতরে আপনার যেই আঙ্গুলে নখকুনি হয়েছে সেই আঙ্গুলটা ভালো করে ওয়াশ করে নেবেন। যদি নখের কোনার ভেতরে যদি ময়লা জমে থাকে তাহলে অবশ্যই কটন বাড দিয়ে একটু কষ্ট করে পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার করাটা কিন্তু জরুরি। পরিষ্কার যদি আপনি না করেন তাহলে কিন্তু এই রেমেডিটা ভিতরে প্রবেশ করবে না, সেক্ষেত্রে কিন্তু এটা সারাতেও সময় লাগবে, বা এটা ভিতরে প্রবেশ না করলে ক্ষতটাও শুকাবে না। তাই ভেতরের ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তো আমি তুলার সাহায্যে এভাবে পরিষ্কার করছি। আপনারা চাইলে কিন্তু কটন বাড দিয়ে অথবা যে কোনোভাবে ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা লাগাবো, তার আগে অবশ্যই একটি কাজ করতে হবে। এই রেমেডিটা একটু গরম করে নিতে হবে। একটু গরম অবস্থায় দিলে উপকারটা বেশি পাওয়া যাবে। তাই আপনারা অবশ্যই চুলার উপরে ধরে বা আমার মতো এইভাবে মোমের উপরে ধরে সামান্য একটু নাড়াচাড়া করবেন। দেখবেন যে হালকা হালকা গরম হয়ে আসবে, তখনই এটা ব্যবহার করবেন, তাহলে উপকারটা বেশি পাওয়া যাবে। তো দেখুন এটা কিন্তু আমি মোমের উপরে ধরাতে হালকা হালকা গরম হয়ে এসেছে। এবারে আমি এটা কিভাবে ইউজ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা যখন নখকুনি হয় দেখা যায় ওই নখ দিয়ে কিছুই করতে পারি না, বা সে হাত দিয়ে বা পা দিয়ে কিছুই করতে পারি না। তো সেই জায়গাটায় যেখানে দেখবেন খুব বেশি প্রচণ্ড পরিমাণে ব্যথা, বা যে জায়গাটা আপনি ওয়াশ করলেন সেই জায়গায় এই রেমেডিটা এইভাবে দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে কিন্তু 2-3 ঘন্টা অন্তত রাখতেই হবে, কম করে হলেও। যদি আপনারা রাতে ব্যবহার করেন সারা রাত এভাবে রেখে দিবেন, কিন্তু বিছানায় লেগে যেতে পারে, তার জন্য আপনারা চাইলে পলিব্যাগ ব্যবহার করতে পারেন। আর দিনের বেলায় ব্যবহার করলে কম করে হলেও আপনারা 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা রেখে দিবেন। সব কাজ সেরে যখন ফ্রি হবেন তখন এটা করবেন। তো আমি পলিব্যাগ দিয়ে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি রাতে দিয়ে এভাবে ঘুমান তাহলে দেখবেন যে অনেকটা উপকার বেশি হবে, কিন্তু রাতে দিয়ে ঘুমালে যদি বেডে লেগে যায় সেই জন্য আমি এখানে পলিব্যাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এভাবে পলিব্যাগ দিয়ে মুড়িয়ে আপনারা ঘুমিয়ে যাবেন। পরের দিন সকালবেলায় উঠে এটা আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন, এবং কিভাবে ধুয়ে নেবেন সেটাও বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিই, দিনের বেলায় কিন্তু এতক্ষণ রাখার প্রয়োজন পড়বে না। আপনি যত দীর্ঘ সময় রাখবেন তত উপকারটা বেশি পাবেন। তবে আমি বলেছি অন্তত 2, আড়াই অথবা 3 ঘন্টা রাখতেই হবে। তাই দিনের বেলায় 3 ঘন্টা রাখবেন, যদি রাতের বেলায় দেন তাহলে এভাবে সারা রাত রেখে দেবেন। পরের দিন সকালবেলায় উঠে এই উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে নখটা ধুয়ে নেবেন। এভাবে করে দেখবেন মাত্র 1 রাতেই সব ব্যথা দূর হয়ে যাবে। আপনি এভাবে 2 সপ্তাহ করেই দেখুন, একেবারে ম্যাজিকের মতো কাজ দিবে। ভিডিওটি যদি উপকারী মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই